হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোটা হওয়ার সহজ উপায়। পৃথিবী জুড়ে যেখানে রোগা হওয়ার ধুম, সেখানে মোটা হওয়ার টিপস। খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই। আপনি অবাক হলেও অনেকেই কিন্তু হবেন না। শারীরিকভাবে রোগা ব্যক্তিদের কাছ থেকে প্রায়ই শোনা যায় কিভাবে যে মোটা হওয়া যায়, এত খাই কিন্তু মোটা হতে পারি না। আপনাদের জন্য রইল ওজন বাড়ানোর 10টি উপায়। সকালে উঠে বাদাম ও কিশমিশ। ওজন বাড়ানোর জন্য বাদাম আর কিশমিশের বিকল্প নেই। রাতে ঘুমাবার সময় অল্প জলে আধা কাপ কাঠবাদাম ও কিশমিশ ভিজিয়ে রাখুন। সকালে সেগুলো ফুলে উঠলে খেয়ে নিন। খান প্রচুর শাকসবজি ও ফল। ভাবছেন এগুলো তো ওজন কমাবার জন্য খাওয়া হয়, ওজন বাড়াতেও কিন্তু আপনাকে সাহায্য করবে এই ফল আর সবজি। এমন অনেক ফল আর সবজি আছে যা কিনা উচ্চ ক্যালোরিযুক্ত, যেমন আম, কাঁঠাল, লিচু, কলা, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা ইত্যাদি ফল ও সবজি খেলে ওজন বাড়ে। খাবারের পরিমাণ বাড়ান। খাবারের পরিমাণ বাড়ানো মানেই একগাদা খেয়ে ফেলা নয়। আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন, তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে। স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন তার 4 ভাগের 1 ভাগ পরিমাণ খাবার বাড়িয়ে খান প্রতিদিন। বারবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। অনেকেই ভাবেন যে বারবার খেলে বুঝি ওজন বাড়বে। এটা মোটেও সঠিক না, বরং নিয়ম মেনে পেট পুড়ে খান। পেট পুড়ে খেলে মেটাবলিজমের হার কমে যায়, ফলে খাবারের ক্যালোরির অনেকটাই বাড়তি ওজন হয়ে শরীরে জমবে। খাদ্য তালিকায় রাখুন ডুবো তেলে ভাজা খাবার। ডুবো তেলে ভাজা খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ফলে সেটা ওজন বাড়াতে সহায়ক। তবে সাথে রাখুন প্রচুর তাজা শাকসবজির স্যালাড। জিমে যাওয়ার অভ্যাস করেন। ভাবছেন জিমে মানুষ যায় ওজন কমাতে, বাড়ানোর জন্য কেন যাবেন? কিন্তু আসল কথাটা হলো, কেবল মোটা হলেই হবে না, সাথে তৈরি করতে হবে সুগঠিত শরীর। পুরুষেরা ওজন বাড়াতে চাইলে জিমে যাওয়া আসলে খুবই ফলদায়ক। ব্যায়ামের ফলে খিদে পাবে আর মন ভরে খেতে পারবেন। তবে অবশ্যই একজন অভিজ্ঞ ট্রেনারের নির্দেশে ব্যায়াম করতে হবে। খান ফ্যান ভাত। অধিকাংশ মানুষই ভাতের ফ্যান ফেলে দেয়। ফ্যান ফেলে দিলে ভাতের গুণাগুণ অনেকটাই চলে যায় ফ্যানের সঙ্গে। ওজন বাড়াতে চাইলে ভাতের ফ্যান না ফেলাই ভালো। এর ফলে ভীষণ উপকার হবে ওজন বাড়াতে। ঘুমোবার ঠিক আগেই মধু ও দুধ। ওজন বাড়াবার জন্য এটা একটা অবৈধ কৌশল। রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবেন। ঘুমাবার আগে প্রতিদিন 1 গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নেবেন। কমান মেটাবলিজম হার। মোটা হবার পেছনে যেমন ধীর গতির মেটাবলিজম দায়ী, তেমনি রোগা স্বাস্থ্যের পেছনে দায়ী উচ্চ মেটাবলিজম হার। সুতরাং মোটা হতে গেলে প্রথমেই এই মেটাবলিজম হার কমাতে হবে। মেটাবলিজম হার কম রাখার জন্য প্রতিদিন খাবারের পর লম্বা সময় বিশ্রাম করেন। খাবার পর কমপক্ষে 1 ঘন্টা কোনো কাজ করবেন না। খাদ্য তালিকায় যোগ করুন কিছু উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার। অবশ্যই কিছু উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার যোগ করতে হবে খাদ্য তালিকায়। উচ্চ রক্তচাপের সমস্যা না থাকলে এই খাবারগুলো খেতে পারেন, যেমন মাখন, ডিম, পনির, কোমল পানীয়, গরু ও খাসির মাংস, আলু ভাজা, মিষ্টি জাতীয় খাবার, চকলেট ইত্যাদি। যদি এসব করেও আপনার ওজন না বাড়ে, তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করেন। কেননা কোনো শক্ত অসুখ থাকলেও তার ফলে রোগা স্বাস্থ্যের অধিকারী হতে পারেন। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।